হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে আমরা অলরেডি কিছু কোড করে ফেলছি। বেসিক্যালি কিছু ট্যাগ নিয়ে ফেলছি। এটাকে যদি আমরা একটু সেভ করে রান দেই, তাহলে দেখব যে আমাদের নরমাল কিছু টেক্সট আসছে। আমি একটু যদি এক্সপ্লেইন করি। তো আমাদের এখানে প্রথমটা একটা প্যারাগ্রাফ, তারপর একটা H1, তারপরে প্যারাগ্রাফ, তারপর ডিপ, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্প্যান, তারপর প্যারাগ্রাফ। এবং আমি প্রথম যে ২ টা প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2 এটাকে নন এক্সপেরিমেন্টাল প্যারাগ্রাফ দিছি। আর বাকি সকলের সেম ক্লাস দিয়ে দিছি, এক্সপেরিমেন্টাল নাম দিয়ে দিছি ফর এক্সাম্পল। এখন আমরা কিন্তু একটু একটু রিক্যাপ করি যে আমরা আসলে স্টার দিয়ে কি শিখছিলাম। স্টার মানে কিন্তু ছিল যে আসলে এনি ট্যাগ, যে কোনো ট্যাগ। ফর এক্সাম্পল আমরা যদি এটা বলে দিই কালার রেড, সো কালার, তারপরে আমরা বলি যে রেড। সো এটা মিন করে যে আসলে এই ওয়েব পেজের যত ট্যাগ আছে সব ট্যাগেরই আসলে কালারটা লাল হয়ে যাবে। সো এটা রিফ্রেশ দিলে সেরকমটাই দেখাচ্ছে। তো সাধারণত এইটা আসলে কোনো একটা ওয়েব পেজের ডিফল্ট কিছু, প্রত্যেকটা এলিমেন্টের ডিফল্ট কিছু বিহেভিয়ার সেট করার জন্য আসলে এখানে এগুলো জেনারেল ভাবে ব্যবহার করা হয়। এখন একটা প্রবলেম নিয়ে আলোচনা করি যে আমরা যদি এখানে বলতাম ডট নন ইএক্সপি, সো নন এক্সপেরিমেন্টাল যদি বলে দিতাম, বলে যে এটা যদি সেভ করে রান দেই, তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2, যেহেতু এটা নন প্যারাগ্রাফ আমরা বলে রাখতেছি, সো এটা 1 এবং 2 এই দুটো ক্লাসে হচ্ছে সেম সেই ডিজাইনটা পাবে। আর অপরদিকে আমরা যদি নন কথাটা কেটে দিই, শুধুমাত্র ইএক্সপি লিখি, বোঝাই যাচ্ছে যে বাকি যে ট্যাগগুলো আছে ডিভ, এইটা, এইস, এরা সবাই আসলে মানে এর অপোজিট ঘটনাটা এখন ঘটবে। সো এটা রান করলে যে প্রথম দুটা ব্ল্যাক হয়ে আছে, বাকিগুলো রেড হয়ে গেল। সো এইটা একটা ওয়ে গ্রুপ করার, বাট আমরা কি চাইতেছি, আমরা আরো একটু স্পেসিফিক চাইতেছি। ফর এক্সাম্পল আমি চাইতেছি যে প্যারাগ্রাফ 3 এবং প্যারাগ্রাফ 4 এই দুজন আসলে সেম একটা ডিজাইন পাক, শুধুমাত্র এই দুজনের একটা গ্রুপ হোক। হ্যাঁ, বাকিরা আসলে সেম ডিজাইনটা না পাক। এখন সেই কাজটা আমরা এই কোডে হাতও দিতে চাইতেছি না, না দিয়েই করতে চাইতেছি। এখন এইটা মানে মনে হচ্ছে যে কোনো ওয়ে নাই, কারণ আমরা ইএক্সপি দিয়ে ডিজাইন করলে আমাদের সকলেই পাইতেছে। আবার যদি আমরা শুধুমাত্র প্যারাগ্রাফ দিয়ে ডিজাইন করি, শুধুমাত্র পি দিয়ে ডিজাইন করি, তাহলে কিন্তু শুধুমাত্র যে 3 আর 4 পাবে এমন না, তখন আবার 1 আর 2ও পেয়ে যাবে। সো এই যে 1 2 পাওয়া যাচ্ছে, 3 4 পাওয়া যাচ্ছে। তো আমরা কোনোভাবে 3 4 আলাদা করতে পারি কিনা? হ্যাঁ, সেটার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা একই সাথে পি ক্লাস এবং ট্যাগের নাম একসাথে ব্যবহার করা। সো পি ডট আমরা যদি বলি ইএক্সপি, সো আগে কিন্তু আমরা হচ্ছে পি, তারপরে হচ্ছে একটা স্পেস দিতাম অথবা একটা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতাম, এবং তারপরে আরেকটা ট্যাগের নাম লিখতাম বা আইডির নাম লিখতাম। সো এখন কিন্তু আসলে আমরা কোনো স্পেস দিই নাই বা কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই নাই। সো পি ডট ইএক্সপি, এইটা মানে বোঝানো হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগের ক্লাস আমাদের আসলে ইএক্সপি আছে, সেই প্যারাগ্রাফগুলোর আসলে ডিজাইন হোক। সো আমাদের কিন্তু এইরকম এই দুটাই আছে, এই প্যারাগ্রাফের ক্লাস ইএক্সপি, এই প্যারাগ্রাফের ক্লাস ইএক্সপি, বাকি কোনো প্যারাগ্রাফের কিন্তু ক্লাস ইএক্সপি নাই। সো এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ দিই, তাহলে দেখা যাবে শুধুমাত্র 3 এবং 4 আসলে ডিজাইনটা পাইছে। সো এইভাবে আমরা চাইলে কোনো এলিমেন্টে যদি আইডি দিতাম, ফর এক্সাম্পল ক্লাস না বলে যদি আমরা আইডি দিতাম, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে হ্যাশ দিয়েও আসলে ওইভাবে বলে দিতে পারতাম। সো দুটা ওয়ার্ডের মধ্যে আমাদের স্পেস হইতে পারে, আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট হইতে পারে, ইভেন কোনো কিছু নাও কিন্তু হইতে পারে। ওকে, আজকে আরো দুটো বিষয় শিখবো, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং আর একটা হচ্ছে জেনারেল সিবলিং। সো অ্যাডজাসেন্ট সিবলিং এবং আসলে 2 নম্বরটা আসলে জেনারেল সিবলিং। সো অ্যাডজাসেন্ট সিবলিং, আমরা সিবলিং সম্পর্কে আগে একটু পরিচিত হয়ে যাই। সো আমরা যদি এইটার কথা আবার চিন্তা করি, আমরা দেখতেছি যে ডিভের যে চাইল্ড ছিল তারা হচ্ছে এরা, কিন্তু আমরা জানি যে যারা একই পিতার চাইল্ড, তারা কিন্তু আসলে পরস্পর সিবলিং হিসেবে বিবেচিত হয়। ওকে, আপনার ভাই বোন, আপনারা হচ্ছে সিবলিং। কাজেই এই প্যারাগ্রাফ ইভেন স্প্যান, এটা কিন্তু সবাই আসলে সিবলিং, এটা সবাই সিবলিং। এই দুইটা প্যারাগ্রাফ আসলে নিজেদের মধ্যে আসলে সিবলিং। সিবলিং বোঝানোর জন্য আমরা প্লাস ব্যবহার করি, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরিবর্তে আমরা হয়তো প্লাস ব্যবহার করব। সো পি প্লাস পি দেওয়া মানে হচ্ছে পি এর নেক্সট সিবলিং, পরবর্তী সিবলিং। ওকে, এইভাবে আগাইতে থাকবে। সিবলিং আবার আসলে জেনারেল সিবলিংও হইতে পারে, সেগুলো আমরা আসলে দেখি। তার মানে এই যে কোডটা দেখা যাইতেছে, এই কোডের যেহেতু এদের কোনো প্যারেন্ট নাই,
বাট বাই ডিফল্ট আসলে কোনো প্যারেন্ট নাই মানে সে সবার প্যারেন্ট আসলে এইচটিএমএল বা বডি হিসেবে চিন্তা করতে পারি। সো এটা আসলেই অবশ্যই কোনো না কোনো প্যারেন্ট আছে। সো আমরা দেইনি তার কারণে দেখা যাচ্ছে না, বাট ইন্সপেক্ট করলে ঠিকই হয়তো দেখা যাবে। সো তার মানে কিন্তু এরা সবাই সেম লেভেলে আছে, মানে হচ্ছে এরা সবাই কিন্তু পরস্পরের সাথে সিবলিং। সো এরা আসলে ভাই বোন। অর্থাৎ প্যারাগ্রাফের সিবলিং হচ্ছে এইচনের সিবলিং হচ্ছে পি, এইভাবে আসবে। বাট আমরা যদি এখানে স্প্যানের ভিতরেও যদি আরেকটা প্যারাগ্রাফ দিতাম, ফর এক্সাম্পল এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ লিখতাম, তাহলে কিন্তু এই প্যারাগ্রাফটা কিন্তু এর সাথে সিবলিং হইতো না। সো এটা কিন্তু আলাদা, যেহেতু এটা আলাদা আলাদা প্যারেন্টে বিলং করে, স্প্যানের মধ্যে বিলং করতেছে, সুতরাং এরা আসলে উপরের কারো সিবলিং হতো না বা নিচের কারো সিবলিং হতো না। বাট এর সাথে আর একটা যদি কোনো প্যারাগ্রাফ দিতাম, এরা পরস্পর নিজেদের মধ্যে সিবলিং হইতো। ওকে, এখন সিবলিং বোঝানোর জন্য আমরা আসলে প্লাস সাইন ব্যবহার করি। ফর এক্সাম্পল আমরা যদি বলি পি প্লাস আসলে এইচ1, তো এই কথার পরের যদি আমরা বলি যে কালার রেড, এটাকে একটু রিফ্রেশ করে দেখি কি আসে। সো এটা রিফ্রেশ করলে এই যে, সরি ঠিক আছে। সো পি প্লাস এইচ1 দিলে আসলে আমাদের কি বোঝানো হচ্ছে যে পি এর পরে ইমিডিয়েট যে সিবলিং আছে, পরের যে সিবলিং সেটা হচ্ছে, সেইটার কালারটা আসলে রেড হবে। সো আমরা যদি পি প্লাস পি দিতাম তাহলে কি ঘটনা ঘটতো, পি প্লাস পি দিলে এটা যদি রিফ্রেশ দিই, সো এটা আসলে বোঝাচ্ছে যে পি এর নেক্সট সিবলিং ইমিডিয়েট নেট সিবলিং আসলে। তো প্যারাগ্রাফের কিন্তু কোনো ইমিডিয়েট নেট সিবলিং কিন্তু কোনো প্যারাগ্রাফ নাই এখানে, সেরকম কোনো সিনারিও নাই যে প্যারাগ্রাফের জাস্ট পরের সিবলিংটাই আগের হইতো, জাস্ট পরের সিবলিংটাই যে প্যারাগ্রাফ, এরকম কোনো সিনারিও কিন্তু এখানে নাই। কারণ এই প্যারাগ্রাফের পরে এখানে একটা এইচন, এই প্যারাগ্রাফের পরে এখানে একটা ডিপ, এটার পরে এখানে একটা স্প্যান, এইভাবে চলে আসছে। তো আমি যদি এখানে আর একটা অ্যাড করতাম, ফর এক্সাম্পল এইটা, তখন কিন্তু আসলে কি হইতো, আমরা এটা একটু সেভ করে রান করে দেখি যে এই যে প্যারাগ্রাফ লাস্টের যেটা, অর্থাৎ এটাকে আমরা 5 নাম্বার দিই, দিয়ে যদি রান করি তাহলে দেখা যাবে যে এই 5 নাম্বার ঠিকই আসলে আসতেছে, কারণ এই 5 নাম্বারটা প্যারাগ্রাফের পরে প্যারাগ্রাফ হিসাবে বিলং করতেছে, মানে সিবলিং ইমিডিয়েট সিবলিং হিসেবে ব্যবহার হইতেছে। এখানে কোথাও কিন্তু প্যারাগ্রাফের জাস্ট পরে আর কোনো প্যারাগ্রাফ নাই, ফলে অন্য কোনো প্যারাগ্রাফ সেই ডিজাইন পাইতেছে না, শুধুমাত্র এইটাই পাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলতেছি আসলে অ্যাডজাসেন্ট সিবলিং, অর্থাৎ পি প্লাস পি। অর্থাৎ এই পি, এই যে প্যারাগ্রাফ, এর জাস্ট পরেরই যে ট্যাগটা থাকতে হবে, সিবলিং থাকতে হবে, সেটাও প্যারাগ্রাফ হতে হবে, তবেই এই সেকেন্ড প্যারাগ্রাফের ডিজাইনটা আসলে এখানে অ্যাপ্লাই হবে, এইটা বোঝাচ্ছে কিন্তু। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফে, নট ফার্স্ট প্যারাগ্রাফ সহ এটা কিন্তু হবে না, শুধুমাত্র সেকেন্ড প্যারাগ্রাফ। তো এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং এর কনসেপ্ট। আর যদি আমরা আসলে জেনারেল সিবলিং এর কথা বলি, তাহলে প্লাসের পরিবর্তে আমাদের হচ্ছে টিল্ডে সাইন ব্যবহার করতে হবে। তো আমি যদি প্যারাগ্রাফ টিল্ডে প্যারাগ্রাফ এভাবে দিই, তাহলে কোডটা যদি একটু রান করে দেখি, তাহলে দেখবো যে ওকে আমাদের কিন্তু এখন 2 3 4 5 সব হয়ে আসছে, কারণ এটা একটা জেনারেল সিবলিং বোঝায়। অর্থাৎ পি এর জাস্ট ইমিডিয়েট পরেই যে পি থাকতে হবে এটা নট নেসেসারি, পি এর পরে থাকলেই হলো, বাট পরে থাকতে হবে। সো আমরা এখান থেকে যদি খেয়াল করে দেখি, এই প্যারাগ্রাফ, এইটা যেটা ফার্স্ট প্যারাগ্রাফটা ছিল, সে কিন্তু কোনো ডিজাইন পায় নাই, কারণ আমরা কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফের কোনো ডিজাইন দেই না, আমরা আসলে সেকেন্ড প্যারাগ্রাফের জন্য ডিজাইনটা দিচ্ছি। এখানেও কিন্তু তাই হয়েছিল, সেকেন্ডটার জন্য ডিজাইন হয়েছিল। সো আমাদের এখানে ফার্স্ট যে প্যারাগ্রাফটা পাইছি, এইটার পরবর্তীতে সকল প্যারাগ্রাফ সিবলিং, অর্থাৎ এইটা এটা 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 সবার জন্য আসলে কালার রেডটা ডিফাইন হয়ে গেছে, বাট সে নিজের জন্য কিন্তু কোনো ডিফাইন হয় নাই। ব্যাপারটা আমি যদি আবার একটু স্পষ্ট করি, আমরা যদি এইচ1 দিয়ে দিতাম, এইচ1 টিল্ডে পি যদি দেই, তাহলে এইটা রিফ্রেশ করলে দেখা যাবে যে এইচ1 এর পর, বেসিক্যালি এইচ1 এর পর সকল প্যারাগ্রাফ সেই ডিজাইনগুলো পাইছে। অর্থাৎ এইচ1 এর কিন্তু আগেও কিন্তু প্যারাগ্রাফ ছিল, অর্থাৎ এই যে এইচ1 তার আগেও কিন্তু আরেকটা প্যারাগ্রাফ ছিল, বাট তার কিন্তু ডিজাইন হয় নাই। সো এই সিবলিংগুলো শুধুমাত্র পরের কনসেপ্ট বোঝায়। সো এটা হচ্ছে জেনারেল পরে, মানে পরের সকলেই, আর এইটা হচ্ছে জাস্ট ইমিডিয়েট পরের জন, বাট সেটাও প্যারাগ্রাফ হতে হবে, সেটা বোঝাচ্ছে। আর এখানেও আসলে জেনারেল মানে পরের যে কোনো কেউ হতে পারে, বাট তাদেরকে অবশ্যই কিন্তু সিবলিং হতে হবে। সো আমরা যদি এই সনের পর ডিপ দিতাম, তাহলে কিন্তু আমাদের এই ডিপটাও আসলে কাজ করবে। তো শুধুমাত্র যে ডিপটা ছিল সেটার জন্য আসলে এই কাজটা হবে, যে ডিপের জন্য কাজটা হয়েছে। কিন্তু এখানে যদি আমরা প্লাস সাইন ইউজ করতাম, তাইলে কিন্তু আসলে কি হইতো, থিওরিটিক্যালি কোনোটারই কোনো ডিজাইন আসবে না, কারণ এইচ এর ইমিডিয়েট পরে কোনো ডিপ কিন্তু নাই।
এইচ এর ইমিডিয়েট পরে কিন্তু কোনো ডিফ নাই। সো আমরা যদি এটা আসলে রিফ্রেশ দেই, সো আমাদের কোনো ঘটনা ঘটবে না, সো কেউ আসলে কোনো ডিজাইন পাবে না। ইনফ্যাক্ট আমরা যদি এই ডিফটা আসলে কপি করে নিয়ে এই এইচ ওয়ানের উপরে দিতাম, তাও কিন্তু কোনো লাভ হইতো না, কারণ এইচ ওয়ানের নিচে হইতে হবে। আমাদের সিবলিং সবসময় নিচের দিকে বোঝায় যে এইচ ওয়ানের পরে হইতে হবে। সো এটাও যদি আমরা রিফ্রেশ দেই, তাতেও কিন্তু আসলে কোনো লাভ নাই। ওকে, সো আমরা কি দুইটা কম্বাইন্ডলি ইউজ করতে পারতাম? প্রশ্ন হলো হ্যাঁ, আমরা দুইটা কিন্তু কম্বাইন্ডলিও ইউজ করতে পারতাম আগে যেভাবে ইউজ করছিলাম। সো আপনাদের কাছে কোশ্চেন যে আমরা যদি এরকম দেই তাহলে আসলে কি ঘটনা ঘটবে। সো এটা কিন্তু আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে কি আসে। সো এইভাবে কম্বাইন্ডলি ইউজ করা যাইতে পারে। আমরা যদি এই সিবলিং এর কনসেপ্টগুলো আমরা জানা থাকে, তাহলে ইমেট অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা আসলে চাইলে বিভিন্ন শর্টকাট তৈরি করে ফেলতে পারি। ফর এক্সাম্পল পি প্লাস আসলে টি প্লাস আসলে এইচ ওয়ান, আমরা আসলে তিনটা ট্যাগ তৈরি করতে চাইতেছি। পি, তার ইমিডিয়েট সিবলিং হচ্ছে ডিফ, তার ইমিডিয়েট সিবলিং হচ্ছে এইচ ওয়ান। তো এরকম করে যদি আমরা আসলে এন্টার দেই, তাহলে কিন্তু আমাদের এরকম তিনটা ট্যাগ এইভাবে তৈরি হয়ে যাবে। আবার আমরা যদি বলি আনঅর্ডার লিস্ট, ফর এক্সাম্পল ইউএল, তার ভিতরে কিছু লিস্ট আইটেম থাকবে, একদম চাইল্ড হিসেবে কিছু লিস্ট আইটেম থাকবে, এবং এরকম লিস্ট আইটেম আসলে ফর এক্সাম্পল 5টা থাকবে, এবং তারপরে কোনো একটা প্যারাগ্রাফ আসবে। আমরা এটাও বুঝাইতে চাই, তার মানে কিন্তু এখানে বোঝাচ্ছে যে এই লিস্ট আইটেম 5টা শেষ হওয়ার পরে এই 5টার সিবলিং হিসাবে কিন্তু নেক্সট ইমিডিয়েট আর একটা প্যারাগ্রাফ আসবে, এবং তারপরে আর একটা আমরা স্প্যান আসবে, এরকম বোঝাই দিতে পারি। এইটা যদি এন্টার দিই, তাহলে দেখা যায় আনঅর্ডার লিস্টের ভিতরে আমাদের অনেকগুলো আসলে লিস্ট আইটেম আছে, তারপরে কিন্তু আসলে আমাদের একটা প্যারাগ্রাফ আসছে, তারপরে আর একটা স্প্যান আসছে। আমরা কিন্তু চাইলে এই যে প্যারাগ্রাফ এবং স্প্যান, এরা লিস্ট আইটেমের হচ্ছে নেক্সট সিবলিং না হয়ে, আমরা যদি চাই এটা আনঅর্ডার লিস্টেড সিবলিং হবে, সেই ক্ষেত্রে আমরা গ্রুপিং এর জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। সো আনঅর্ডার লিস্টের ভিতর 5টা লিস্ট আইটেম শেষ হইলো, হওয়ার পর এদের এদের হচ্ছে নেক্সট সিবলিং হিসাবে যদি আমাদের প্যারাগ্রাফ এবং স্প্যান আসা যায়, তাহলে আমরা চাইলে আসলে এইভাবে এটা এন্টার দিতে পারি। এই ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ এবং স্প্যান এটা কিন্তু আনঅর্ডার লিস্টেড সিবলিং হিসাবে অ্যাপিয়ার হয়েছে। তাহলে এখানে এতটুকুই। থ্যাংক ইউ।